আনারস দিয়ে চাটনি বানাবো। আনারসটা না একটু টক ভাব আছে, তো ওই জন্য চাটনি করে ফেলছি। তো তার জন্য নেওয়া হয়েছে, দেখো খেজুর নিয়ে নিয়েছি কয়েকটা, আর আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি, আর অল্প করে সামান্য চিনি নেওয়া হয়েছে। তো যাই হোক, খুব মিষ্টি থাকলে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজনই পড়ে না। আর আমি কিন্তু এর মধ্যে আর কোনো এক্সট্রা লেবু রস টস টক ব্যবহার করব না, কেননা আনারসটা সামান্য একটু টক আছে। তো যাই হোক, আমি একদম শর্টকাটে করার জন্য আনারসটা দেখো একটু বড় বড় করে কেটেছিলাম বলে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়েছি, একদম সুন্দর আনারসটা গলে গেছে। আর দেখো, খুব বেশি কিন্তু চিনি দিইনি, আমি একদম অল্প করে চিনি দিয়েছি, কেননা বেশি চিনি কিন্তু আনারসে দরকার হয় না। এবার যে যেমন খাবে টক মিষ্টি সেরকমভাবে করে নেবে। তো যাই হোক, খুব ভালো করে দেখো ফুটে গেছে, চিনি দিয়ে দিয়েছি, চিনিটাও গলে গেছে ভালো মতন। এবার ওপর দিয়ে আমি কাজু বাদাম আর আমন্ড আর খেজুরটা দিয়ে দিলাম, দিয়ে আর 2-3 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু আনারসের চাটনি একেবারে রেডি হয়ে যায়। চাটনিটা দারুণ হয়েছিল খেতে, এত ভালো লাগে আনারসের চাটনি। তোমরা বন্ধুরা যারা খাও তা তো অবশ্যই জানো, আর যারা খাওনি কোনো দিন তারা এইভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে আনারসের চাটনি। তো দেখো, আমার চাটনিতে একেবারে রেডি হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি করার জন্য না প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, যার জন্য ডুমো ডুমো কেটেছে, ওই জন্য আমি প্রেশার কুকার সিটি দিয়েছি। দেখো একেবারে আনারসের চাটনি রেডি, অসম্ভব ভালো হয়েছিল খেতে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে।